চলুন উত্তর 24 পরগনায় বাদুড়িয়ায় যাওয়া যাক। বিরোধী হওয়ায় বঞ্চনার শিকার হতে হচ্ছে, এমনই অভিযোগ উঠল ইছামতির পাড় থেকে। বিরোধী রাজনৈতিক দলের সমর্থক, তৃণমূল কংগ্রেস করেন না, তাই তারা নাকি সরকারি সব প্রকল্প থেকে বঞ্চিত, কোনো সুবিধা পান না, এমনটাই অভিযোগ করেছে সেখানকার বেশ কয়েকটা পরিবার। একবার ভেবে দেখুন, রাজ্য সরকারের যে প্রকল্প নিয়ে বিতর্কের শেষ নেই, মুড়ি মুড়কির মতন অভিযোগ, সেই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন এই মানুষগুলো। অর্থাৎ সেই অভিযোগের তালিকায় আরো একটা নতুন অভিযোগ জুড়ল এই বাদুড়িয়া থেকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের ধারে এই নিয়ে ধর্নাও চলছে। কেন্দ্রের ওপর বিরক্ত হয়ে নিজেই 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মমতা সরকারের বিরুদ্ধেই এবার বঞ্চনার দাবিতে সরব উত্তর 24 পরগনার বাদুড়িয়া বিধানসভার একটা অঞ্চল। কেন বঞ্চনা? অভিযোগ, সিপিএম সমর্থক হওয়ার অপরাধে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, পরিষেবার জন্য যেন রং না দেখা হয়। যদিও ইছামতি নদীর পাড়ে কুলিয়া 168 নম্বর বুথের কারিগর পাড়ার একাধিক পরিবারের অভিযোগ, সিপিএম করায় তাদের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আবাসের বাড়ি, জলধারার জল, স্বচ্ছ ভারতের বাথরুম কোনো কিছুই পাননি বলে অভিযোগ তাহরিমা বিবি আব্দুল মজিদের। আমরা সিপিএম করি বলে পাইনি। আমরা 1 কিলো চাল সাহায্য আমরা পাইনি, কিচ্ছু পাইনি। এই তো এই যে চালের একদম পুরো নদীর ধারে বাড়ি, ঘরে তো সব তো খোলা ছিল না। একটা তেরপলের জন্য গেছি, একটা মানুষের কাছে 5 বার গেছি, তা আমাদের একটা তেরপলের সাহায্য আমরা পাইনি। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানালেও তাদের সুরাহা হয়নি। গ্রাম পঞ্চায়েত প্রধান যদিও বলছেন কোনো অভিযোগ তিনি পাননি। কখনো না, সিপিএম করার পরিষেবা তারা বঞ্চিত হতেই পারে না। আমি আরও সিপিএম যারা করে তারা পঞ্চায়েতে যে আসে, এমনকি সেলিম সাহেবের ভাই পর্যন্ত পঞ্চায়েতে এসেছিলো, তাকে বসিয়ে কি দরকার, উনি তো সিপিএম করেন, সিপিএমের লিডার সেলিম সাহেব। আমি সিপিএম, কংগ্রেস, টিএমসি সবাইকে সমানভাবে দেখি। সরকারি প্রকল্প নিয়ে এই রাজ্যে বিতর্কের শেষ নেই। বিতর্কের সেই লম্বা তালিকায় নাম লেখালো উত্তর 24 পরগনার বাদুড়িয়াও। তবে এখানে মোড়কটা অন্য। উত্তর 24 পরগনা বাদুড়িয়া থেকে অন্নব্রহ্ম, TV9। দুর্গাপুরের দিকে একটু নজর রাখি আমরা। ভূমি ধসের আতঙ্কে এলাকা ছেড়েছিলেন দুর্গাপুরের কজরা গ্রামের 12টি পরিবার। অবশেষে ইসিএল কর্তৃপক্ষের অভয় বাণী, ঘরে ফিরলেন তারা। বড় বিপদের আশঙ্কা না থাকলেও এলাকায় নজরদারি চালাবে ইসিএল কর্তৃপক্ষ। ভূমিধসের আতঙ্ক নিয়েই দিন কাটে খনি এলাকার বাসিন্দাদের। তাই বাড়ির মেঝেতে তৈরি হওয়া গর্ত দেখে ভয় পেয়ে গিয়েছিলেন দুর্গাপুরের কাজরা গ্রাম পঞ্চায়েতের সরষেডাঙ্গা কুষ্ঠ কলোনির বাসিন্দা পারুল ফুলমালি। খবর পেয়ে এলাকায় পৌঁছন অন্ডাল থানার পুলিশ সহ ইসিএল আধিকারিকরা। আমার মেয়েটা ঘুমিয়েছিল, তারপরে ঘুমিয়ে উঠে যখন জানলো উঠে গেছিল, তো পাটো মানে জেগে ওখানেই পড়ছে, পাটো ওখানে জেগে ঢুকে গেছে। তো দেখছি তো ভিতরটা অনেকটাই লিগেছে। 13টা ঘর তালা মারে রাখা আছে, 13টা ঘরের এখনো বাচ্চা, ছেলে, মেয়ে সবাই এখন অনাহার আছে। বিপদের আশঙ্কায় তড়িঘড়ি 12টি পরিবারকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে সরানো হয়। আমি যা দেখলাম এটা পটল বলে, একে মাইনিং হিসাবে একে পটল বলে, কিন্তু পটল হলে থামে না। পুরো যথারীতি আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে এটা ব্যবস্থা করতে হবে। পরিস্থিতির উপর নজর রাখছে ইসিএল কর্তৃপক্ষ। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক কেন্দ্রের বিজেপি সরকারের। ইউপিএ জমানার আর্থিক নীতির ভুল ত্রুটি নিয়ে সংসদে শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ডিটেলে জানাবেন জ্যোতির্ময় কর্মকার, রয়েছেন সঙ্গে জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, মাস্টার স্ট্রোক কেন্দ্রের বিজেপি সরকারের আর ঠিক নির্বাচনের আগে ইউপিএ জমানার আর্থিক নীতির ভুল ত্রুটি নিয়ে সংসদে শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর শ্বেতপত্র প্রকাশের জন্য সংসদের অধিবেশন 1 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই খবর সূত্রের কোয়েল। একদমই, এবং 1 দিন বাড়ানো মানে 9ই ফেব্রুয়ারি বদলে সংসদে অধিবেশন শেষ হতে চলেছে 10ই ফেব্রুয়ারি। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, নির্বাচনের আগে শ্বেতপত্র প্রকাশের পথে কেন্দ্রীয় সরকার, তাও ইউপিএ জমানার আর্থিক নীতি নিয়ে। একদমই, দেখো মূল উদ্দেশ্য তা হচ্ছে লোকসভার শেষ সেশন, অর্থাৎ নির্বাচনের অধিবেশনের আগে শেষ সেশন, এবং যে সময় শ্বেতপত্র প্রকাশ করা হবে তার পরবর্তী ক্ষেত্রে বিরোধীরা বা বিশেষত কংগ্রেস তারা অধিবেশনের অভ্যন্তরে অন্তত প্রতিবাদ করার সুযোগ তারা পাবেন না। আগে থেকে যে সূচি ছিল সেই সূচি অনুযায়ী আগামী শুক্রবার লোকসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা,
কিন্তু একদিনের জন্য এই সেশন বৃদ্ধি করা হয়েছে। জানানো হয়েছে যে ইউপিএ জমানার অর্থনৈতিক নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। এই অর্থনৈতিক নীতি সারা দেশ জুড়ে কিভাবে সারা দেশের অর্থনীতিকে কার্যত বিপথে চালিত করেছে, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং কোথায় কোথায় ভুল ছিল সেই সম্পর্কিত একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। এবং একদমই নিঃসন্দেহে এটা একটা মাস্টার স্ট্রোক তো বটেই কেন্দ্রের। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে জ্যোতির্ময়। পরের খবর দিই আপনাদের। লোকসভা নির্বাচনের যেমনটা বললাম, লোকসভা নির্বাচনের তোড়জোড় জাতীয় নির্বাচন কমিশনের। এবারে মার্চের শুরুতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এমনটা আমরা জানতে পারছি। রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। আরও একবার জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনে তোড়জোড় জাতীয় নির্বাচন কমিশনের। মার্চের শুরুতেই রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। লোকসভা নির্বাচনের তোড়জোড় জাতীয় নির্বাচন কমিশনে। মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।